এই মুহূর্তে যাদের ছাদে একটা কুল গাছ আছে বা একটা ২ টা যাই থাকুক না কেন তাদের কি যত্নে রাখতে হবে গাছটা। দেখুন এখন নভেম্বরের সবে ১০-১২ তারিখ চলছে। তো এই নভেম্বরের সময় এই দেখেন কুল আমার কত বড় হয়ে গেছে। এটা মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই বড় হয়ে যাবে এবং বাজারজাতকরণ করা যাবে। কিন্তু এটা আমরা বাজারজাতকরণ করার জন্য করিনি। এটা ছাদে করেছি আমাদের নিজেদের জন্য। দেখেন প্রতি ডগায় ডগায় ছোট্ট একটা গাছ তো আমি যে ট্রিটমেন্টটা করেছিলাম আর তার জন্যই কিন্তু আজকে অনেকগুলো ফল হয়েছে গাছটাতে এবং এই গাছটাতে এই ফলগুলো আসলে টিকিয়ে রাখার পেছনে অনেক কারণ আছে। তো আপনাদের যাদের একটা কুল গাছ আছে দেখেন পাতাগুলো কিন্তু তেলের মতো চকচকে করছে, হ্যাঁ? এটা খেয়াল রাখতে হবে যে পাতাগুলো কিন্তু এরকমই থাকবে। তো এই পাতাগুলো এরকম রাখার জন্য এবং এই পোকা যে অনেক ধরনের পোকা আছে দেখেন, এই যে অলরেডি আমি একটু যত্নের অভাবে এখানে কিন্তু পোকায় যে আক্রমণ করেছিল, এখান থেকে কিন্তু যে পাতা খেয়ে ফেলেছে এই যে পাতা ছিদ্রকারী পোকা মানে যে কুরে খায়, হ্যাঁ? এরকম পোকা আছে অনেক। তো সেই পোকাগুলোও কিন্তু দমন করতে হবে। তা নাহলে এই পাতা যখন আপনার খেয়ে ফেলবে কুল গাছের, তো তখন কিন্তু আপনার একটা প্রবলেম যে পাতা থেকে খাদ্য তৈরি হবে না। খাদ্য তৈরি না হয়ে কিন্তু যেটা হলো কুলের সাইজটা বড় হবে না, হ্যাঁ? এ এ তখন কিন্তু কুলটা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো আমরা পোকা মারার জন্য কিন্তু অলরেডি আমরা এখানে একটা ফেরোমন ফাঁদ দিয়েছি। এটা সেই ফেরোমন ফাঁদটা বাজারেই কিনতে পাওয়া যায়, খুব কম দামেই নিবে, ৪০-৫০ টাকার মধ্যে নেবে। এর মধ্যে অলরেডি কয়েকটা পোকা ঢুকে আছে। তো এই ফেরোমন ফাঁদের যে পোকাগুলো, এই পোকাগুলো ফল ছিদ্রকারী পোকা, ভীষণ ঝামেলা করে। তো দেখেন আমার ডোগায় সব মানে এই ডালে সব জায়গায় কিন্তু কুল, হ্যাঁ? অনেক কুল হয়েছে। দেখলে বোঝা যাচ্ছে যে এই একটা গাছেই আমার তো মনে হয় ৭০-৮০টা বেশি মানে ১০০টার বেশি কুল আছে। ছোট্ট একটা গাছ। গাছের সাইজটা দেখুন আমার হাতের থেকে কিন্তু অনেক চিকন। গোড়াটা দেখাই। এই যে গোড়াটা কিন্তু এই যে, আমার হাতের থেকে কিন্তু অনেক চিকন। পরবর্তীতে আমরা এখান থেকে কেটে দেব। ১ হাত মতো বা সর্বোচ্চ, হ্যাঁ, ১ হাত মতো ১.৫ হাত মতো রেখে কেটে দিলে এখান থেকে নতুন আবার কষ আসবে এবং সেটা পরবর্তী বছরের জন্য কুল আসবে। তো এই মুহূর্তে যেটা করবেন যে যত্নটা কি? কুল গাছের যত্নের জন্য আপনাকে এখন নিয়মিত একটু ১০ দিন পর বা ১৫ দিন পর আপনারা হচ্ছে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন। ছত্রাকনাশক এবং কীটনাশক যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ঘরোয়াভাবে যেটা করতে পারেন যে কিছু ১০ কোয়া রসুন, হ্যাঁ? সাথে ১০ টা কাঁচা ঝাল এরকম, বা আপনার যদি কম লাগে পানি, সেই ক্ষেত্রে কাঁচা ঝাল অথবা শুকনো ঝালের গুঁড়াও দিতে পারেন এবং ১ চামচ হলুদ, সাথে আপনারা যে লিকুইড ডিটারজেন্ট পাওয়া যায় বা যে ডিশ ওয়াশ করার জন্য যেগুলো পাওয়া যায় ১ চামচ দিয়ে দিবেন ১ লিটারে। তো ১ লিটারে এইগুলো দিয়ে স্প্রে করতে পারেন। তাহলে আপনার ছত্রাকনাশক এবং পোকামাকড় যে কীটনাশকের জন্য, হ্যাঁ? এটা মাকড়নাশকের জন্যও কাজ করবে। তো এইটা আপনারা করতে পারেন। তাহলে কিন্তু আপনার কুল গাছটা ভালো থাকবে। এরকম তেলের মতো চকচক করবে এবং ফলগুলো খুব সুন্দর, অনেক বড় হবে, হ্যাঁ? এখানে নষ্ট হবে না। আর এখন চান্সই নাই। তো এই ক্ষেত্রে আপনারা কুল গাছে যারা করেছেন ছাদে তারা এটাই করতে পারেন। একটু নিয়মিত করতে হবে কারণ পাতাগুলো ভালো রাখতে হবে এবং ফলগুলো ভালো রাখতে হবে। তাহলে আর কোনো কিছু করার নেই। এটা আপনি ১০ ২ বার স্প্রে করলে আমার যেমন এই কুলটা আপনার এই মুহূর্তে আর কোনো সমস্যা, নষ্ট হওয়ার চান্স নেই। কারণ কুল বড় হয়ে গেলে সাথে পাতাটাও ঝরতে শুরু করে দেয়। তখন কিন্তু সমস্যা নাই। কারণ তারপরে আমরা কেটে দেওয়ার পরে কাটিং করলে এটা পুরা একেবারে গোড়া থেকেই কেটে দিতে হয়, হ্যাঁ? গোড়া থেকে কেটে দিলে আপনার যেটা হবে যে আপনার নতুন যে শাখা-প্রশাখা চলে আসবে, ডাল চলে আসবে, সেটা পরবর্তী বছরের জন্য আসবে। তো আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই মেসেজ করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে আজকে আমরা যে কুল গাছের যত্ন সম্পর্কে বললাম, এটা আপনারা অবশ্যই করবেন। এখন নিয়মিত স্প্রে করবেন এবং ১০ দিন পর অথবা যদি না পারেন ১৫ দিন পর অবশ্যই স্প্রে করবেন যেন পোকার আক্রমণটা না ঘটে।